দুনিয়ার জন্য দিয়ে দিয়েছে। এরপরেও তুই ফজরের নামাজটা বাদ দিয়েছিস, জোহরের নামাজ, আসরটা ডাকলি না, মাহফিল আসলি না বছরে একবার, এরপরেও আমি আল্লাহ তোকে জান্নাত দিব কেমনে? সেই জন্য আমার মা এখন মারা গেছেন, কাছে না দূরে? দূরে। আমার বাবা চট্টগ্রামে আছেন, কাছে না দূরে? দূরে। তাহলে আমি যদি এখন বাবা বলে ডাক দেই, আমার বাবা শুনবে না, কিন্তু এটা একটা প্রেমের আওয়াজ আছে না? নেই? আছে। আমার বাচ্চা কাঁদছে, অটোমেটিক আমার অন্তরটা বাচ্চার দিকে পড়ে আছে, কিন্তু আমার বাচ্চা কি জানে ওকে যে আমি মিস করছি? জানে না। তা আল্লাহ কোথায়? আরশে? না। আল্লাহ কি আসমানে? না। আল্লাহ কি জমিনে? না। আল্লাহ কি পশ্চিমে? না। আল্লাহ কি পূর্বে? না। উত্তরে? না। দক্ষিণে? না। তো আল্লাহ বলে, হাবিব আমার বান্দা তো আমারে দেখে নাই, দেখে নাই। কুল হু আল্লাহু আহাদ। আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হাবিব মুমিন কারে কয় জানেন? আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা আমার দেখে নাই, আমার প্রেমে না দেখে ঈমান নিয়ে আসছে। তাহলে আমরা কি ঈমান আনছি দেখে না না দেখে? আল্লাহ তা প্রশংসা করছে আমাদের, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনছে। তো মাঝে মাঝে রহমানের প্রেমে বিভোর হইয়া, ইজা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করবে আমার প্রেমিক কই, আমার রব কই, আমার মালিক কই, আমার আল্লাহ কই? হাবিব তারে বলেন যে আমার সন্ধানে নেমে গেছে। আমি আরশে নয়, আমি লৌহে নয়, আমি কলমে নয়, আমি আসমানে নয়, আমি জমিনে নয়, আমি পূর্ব উত্তর দক্ষিণে নয়। ফা ইন্নী করিব, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছে আছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। হযরত মাওলানা ডক্টর সৈয়দ হাসান আল আজহারী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আল্লাহ গরুর কাছে বলে নাই, মহিষের কাছে বলে নাই, বিড়ালের কাছে বলে নাই, গাছের কাছে বলে নাই। কোরআন বলছে ইজা, ইজা মানে যখন, সাআলাকা প্রশ্ন করবে আপনাকে, কে? গরুয়ে না, ছাগলে না, বাঘে না, ইবাদি আমার বান্দা যখন প্রশ্ন করবে ইন আন্নি আমি আল্লাহ সম্পর্কে, ফা ইন্নী করিব, বান্দারে বলেন আমি ওর কাছে আছি। কেন? সে বান্দা তুই 100 বার মাকে মা বল, আমার কোনো আপত্তি নাই। তুই ডেলি 50 বার বাবাকে বাবা বল, আমার কোনো আপত্তি নাই। তুই ডেলি 10 বার তোর বন্ধুকে বুকে নে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ফা ইন্নী করিব, আমি তোর শাহী রগের কাছে এসে ইন্তজার করছি। বান্দা মাঝে মাঝে ভালোবেসে আমি আল্লাহরেও ডাকিস, তুই ডাকতে দেরি, আমি আল্লাহ উত্তর দিতে দেরি করব না। সেই জন্য আমি বান্দার কাছে ডাকি। কার কাছে? ফা ইন্নী করিব, তোমার শাহী রগের কাছে অপেক্ষায় আছি। তুই যখন বলবি আল্লাহ, আমি বলবো ইবাদি, বান্দা। তুই যখন বলবি রহমান, আমি আল্লাহ বলবো কোন দয়া লাগবে। তুই যখন বলবি গাফফার, আমি আল্লাহ বলবো তুই কি ক্ষমা চাস। তুই যখন বলবি সত্তার, আমি আল্লাহ বলবো তোকে আমি লজ্জিত করব না, তোর গুনাহগুলো গোপন করে রাখবো। তুই যখন বলবি রহিম, আমি আল্লাহ বলবো বান্দা তোর আমি জান্নাতটা গিফট করে দেব। সুবহানাল্লাহ। ইন্নী করিব, আল্লাহ খুবই কাছে অপেক্ষা করছে। কেন? সে ডেলি তো 50 বার মারে মা ডাকলি, কই আমার তো আল্লাহ ডাকলি না। তুই বন্ধুরে তো বন্ধু ডাকলি, কই আমার তো একবারও রহমান বললি না। কই তুই তো তোর ওয়াইফকে সোনামণি জাদুমণি বললি, কই আমার তো একবার মালিক বলে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ বললি না। মাঝে মাঝে আমারও তো রাখবি। কেন? ফা ইন্নী করিব, আমি তোর কাছে অপেক্ষায় থাকি। তুই যখনই ডাকবি আমি মাওলা উত্তর দিতে রাজি আছি। এই যে রাত আসতে, সেটা দামি না অদামি? একটা জিনিস মনে রাখবেন, এই যে আমি চট্টগ্রাম থেকে এখানে আসছি, অনেক জার্নি করে তো আসছি, মাঝখানে মাঝখানে ট্রাফিক আছে না? নেই? আছে। মাঝে মাঝে ওরা আমাদেরকে দাঁড় করায় যে স্টপ, থামেন। থামলে ওই গাড়ির ড্রাইভার যখন গ্লাস নামায় তখন বলুন কাগজ দেন। তো যখন আমার সাইডটা নামায় তখন দেখি যে মাথায় কি আছে? টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে। তখন ড্রাইভারকে বলে রাখেন, আসসালামু আলাইকুম, শুধু চলে যান।
তার মানে এটা কি সম্মান করলো না বেজ্জতি করলো? কেন? ওনার বিশ্বাস যার মুখে দাঁড়িয়ে আছে, যার মাথায় টুপি আছে, যার গায়ে হাবিবের সুন্নত আছে, ওর গাড়িতে অবৈধ কিছু থাকতে পারে না। এটা বিশ্বাস করছে, কথা ঠিক না? তাহলে আমার বিরুদ্ধে মামলা নাই বলে সালাম দিলেন, আপনি বললেন গাড়ি চেক করে নাই ছেড়ে দিলেন, কিন্তু আমার বিরুদ্ধে যদি একটা মামলা থাকতো সে কি আর চলে যান বলতো? আপনি বলতো? তখন কি বলতো? তুই নাম। আপনিটা কি হয়ে গেছে? কয়টা মামলার কারণে? আর যদি 3-4টা মামলা হইতো, আমার রিমান্ডের জন্য সে আদালতে কি করতো? আবেদন করতে, অ্যাপ্লাই করতো। আর যদি 7-8টা মামলা করতো, সে ক্রস ফায়ার দেওয়ার জন্য কি হইতো? প্রস্তুত হইতো। আপনি চোখ বন্ধ করে দেখেন তো, আপনার ডানে বামে 2টা অ্যাডভোকেট অল টাইম আছে, নাম তার কারামান কাতেবিন। ওরা দুনিয়ার কোনো আদালতে মামলা করছে না, ওরা তো মালিকের আদালতে মামলা করছে। কথা ঠিক না? ফজরের নামাজ পড়ি নাই, মামলা হয়ে গেছে। আসার সময় মিথ্যা বললাম, মামলা হয়ে গেছে। অযথা এদিকে সেদিকে তাকাইলাম, মামলা হয়ে গেছে। হারাম জিনিস মুখে নিলাম, মামলা হয়ে গেছে। সুদ ঘুষে জড়িত হইলাম, মামলা হয়ে গেছে। সিনেমা দেখলাম, মামলা হয়ে গেছে। আপনি যদি চোখ বন্ধ করেন ডেলি কারামান কাতেবিন, আমি আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে কমপক্ষে হলেও 10-20টা মামলা করে। কয়টা করে না? করে তো নাকি? গীবত করলে মামলা হবে না? হিংসে করলে মামলা হবে তো। এরকম যদি হিসাব করি, ডেলি যদি 10টা করে হিসাব করেন, আমার 33 বছরে কতটা হইতে পারে? যদি ডেলি কমপক্ষে 10টা করে হিসাব করি, হ্যাঁ, তাহলে এরকম 100 মামলা হয়ে গেছে। আল্লাহকে গ্রেপ্তার করছে, রিজিক বন্ধ করছে, চোখ নিয়ে ফেলছে, কান বদির করছে, জিহ্বা কাটছে, কাটে নাই। বরংস আমি আসার সময় আমি গাড়িতে ঘুমাইতে পারি না, তো একটা হাদিস পড়তে পড়তে আসছি। আল্লাহ বলে, হাবিব আপনি আমার কথাটা পৌঁছায়া দেন। হাবিব বলে, কি বলতাম? আমার বান্দারে বলেন, আমার বান্দা আমাকে নিয়ে জান্নাত যেভাবে ধারণা করবে, আমি আল্লাহ সেইভাবে আমার বান্দার সাথে ব্যবহার করব। বান্দা যেভাবে ধারণা করবে সেভাবে। জান্নাত মানে ধারণা করা। কে? আব্দি, আমার বান্দা আমার ব্যাপারে যেভাবে ধারণা করবে, আমি আল্লাহ তার সাথে সেইভাবে আচরণ করব। বান্দা যদি মনে করে আমার আল্লাহ গফুর, সে যদি ক্ষমা চায়, আমি জীবনের গুনাহ মাফ করে দিব। বান্দা যদি মনে করে ক্ষমা তো করেছে, আমার মালিক রহমান, আমি জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই, আমার মালিক তো জান্নাত ভিক্ষা দিতে পারে। আল্লাহ বলে, রহমান যখন মনে করেছে জাহান্নামে দিব না, জান্নাতি বানাইবো। আর যদি বান্দা মনে মনে ধারণা করে মালিক তো কাহার, আমার তো মাফ করবে না, আল্লাহ বলে, কাহার যখন মনে করছে, নেগেটিভ যখন মনে করছে, আমি আল্লাহ ক্ষমা করব না। তো বান্দা যেভাবে ধারণা করে, আল্লাহ সেভাবে আচরণ করে। এরপর বলে, হাবিব আপনি বলেন, আমি আল্লাহ বলছি, বান্দা যদি গোপনে, নফসিহি গোপনে, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সে যদি আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, আমি আল্লাহ কেউ না জানে মতো আমার বান্দার জিকির শুরু করে দেব। এখানে কেউ জানবে? কারণ সে যে করছে, জানাইয়া করছে না জানাইয়া করছে? না জানে। তার ওয়াইফ ঘুমাইয়া গেছে, তার মা ঘুমিয়ে গেছে, তার বাবা ঘুমিয়ে গেছে, অথবা দরজা বন্ধ করে দিয়েছে, অথবা গাড়ির মধ্যে কেউ নাই, সে জিকির করছে কার? মালিকের। আল্লাহ বলে, নফসিহি, সে যদি নিজে নিজে করে, ফাসকুরুনি আযকুরকুম, আমি মাওলা তার জিকির করব। তবে এখানে কেউ জানবে? তো আজকে কি আমরা গোপনে করছি না ওপেনে করছি? ওপেনে। শামিয়ানা করলাম, লাইটিং করলাম, মাইক করলাম, ওলামায়ে ইকরামের দাওয়াত দিলাম, এটা হচ্ছে মালাইন। আমার বান্দা যদি গোপনে না করে, পুরা মহল্লাকে মাথায়া শামিয়ানা, স্টেজ, মাইকিং, ওলামায়ে ইকরাম দাওয়াত দিয়ে যদি মাহফিল করে, আমি মাওলার তারিফ করে, আমি এর চেয়ে আরো সুন্দর ইন্তেজাম করে আমার বান্দার স্মরণে মাহফিল করব। এটা ঘোষণা কার? আপনি জমিনে মাহফিল করতে দেরি, মালিক মাহফিল সাজাইতে কি করে নাই? এটার চেয়ে মালিকের শামিয়ানাটা বড়, এটার চেয়ে মালিকের লাইটিংটা আরো সুন্দর, যেখানে কোনো ইলেকট্রিক কি করবে না, ডিস্টার্ব করবে না। এখানে চেয়ে বক্তা, সেখানের গুলো দামি, বক্তাকে
রুহুল আমিন জিবরাইল। শুনে কে? রহমতের আহলুস সামা ফেরেশতারা। আল্লাহ এভাবে করে মাহফিল সাজায়। সেজন্য দেখবেন যারা মাওলার প্রেমিক হয়ে যায় তাদের নাম কখনো মুছে না। যদি চোখ বন্ধ করেন দেখবেন আব্দুল কাদের জিলানি নামটা রয়ে গেছে, মাইনুদ্দিন চিস্তি নামটা রয়ে গেছে, শাহ জালাল ইয়ামানি নামটা রয়ে গেছে। অথচ কত প্রেসিডেন্ট চলে গেছে, নাম মনে রাখতে পারি নাই। কত খেলোয়াড় চলে গেছে, নাম মনে রাখতে পারি নাই। কত সিনেমার নায়ক চলে গেছে, নাম মনে রাখতে পারি নাই। মাওলা আব্দুল কাদের জিলানি তো প্রেসিডেন্ট ছিল না, মাইনুদ্দিন তো হিন্দি সিনেমার কোনো নায়ক